হচ্ছে টিভি ক্যাবিনেট। হ্যাঁ, এটা হচ্ছে টিভি ক্যাবিনেট। আচ্ছা, এখানে একটু শুরুতে কাজ দেখায়, এটা হচ্ছে ডিনার অর্গানাইজ। এটা হচ্ছে একটা মাস্টার বেড না? জি হ্যাঁ, এটা একটা মাস্টার মেশিন করেছি, বারোমাটিক প্লাস হচ্ছে সাদা। এটা হচ্ছে আরেকটা বেড। হ্যাঁ, এটা হচ্ছে চাইল্ড বেড। প্যানেলিং এর মধ্যে আমরা হচ্ছে প্রোফাইল লাইট ইউজ করেছি আর কি। একটু কিচেনটা দেখাই দেই। কিচেনটা অনেকের আকর্ষণ হচ্ছে। বেসিং আপনারা তৈরি করে দিয়েছেন? জি জি হ্যাঁ, বেসিংটা বারোমাটিক প্লাইয়ের উপরে, এটা উডেন কালার, উপরে এরকম পাল্লা করে দিয়েছেন না? জি জি। এটা আলাদা একটা সাপোর্টিং করছি, এখানে ছোট একটা জায়গা আছে, মানে এল সিস্টেম হচ্ছে ক্যাবিনেট, মাঝখানে পয়েন্টে। এর সিলিংটা একটু আলাদা না? সিলিংটা আলাদা। সিলিং এর সেম কাজ? হ্যাঁ, সিলিং এর সেম কাজটা আর কি। এটা হচ্ছে রিডিং টেবিলের জন্য। রিডিং টেবিল। আর জি হ্যাঁ, এটা হচ্ছে আপনার গেস্টের জন্য আর কি। হ্যাঁ, এখানে একটা ক্যাবিনেট, এখানে একটা প্লার আছে। দর্শক, চমৎকার একটি লাক্সারি ইন্টেরিয়র ডিজাইন দেখাবো আজকে। আর এই এত সুন্দর লাক্সারি ডিজাইন করছে স্বপ্নের ঠিকানা ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠান। আর এখন কথা বলবো প্রতিষ্ঠান ওনার অনিক ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাই অনেক ভালো আছি। হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টর 5 নম্বর রোডে এই ডিজাইনটা করছেন না? উত্তরা 11 নম্বর সেক্টর 5 নম্বর রোড 27 নম্বর হাউস। ওকে, তো সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরো বিস্তারিত জানতে পারবে। এছাড়াও যদি কেউ আপনাদের অফিস ভিজিট করতে চায় একটু অ্যাড্রেসটা বলে দেন আমাকে। হ্যাঁ, আমার অফিসের ঠিকানা হচ্ছে আপনার গুলশান বাড়িধারা, কালাচাঁদপুর, আপনার হচ্ছে 13 নম্বর গেটের সামনেই। এই নাম্বারে যোগাযোগ করলে তো হবে, তাই না? হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, তো চলেন আজকে যে ফ্ল্যাটটি আছে এখানে কি ধরনের কাজ করেছেন পুরো ঘুরে ঘুরে দেখায়। আর এটা হচ্ছে মূলত উডেন টেক্সচারের মধ্যে, তাই না? এরপর এটা হচ্ছে উডেন টেক্সচার। আচ্ছা, এটা হচ্ছে আপনার ডাইনিং রুম না? এটা হচ্ছে ডাইনিং স্পেস। জি জি, ঠিক আছে। ডাইনিং এ আমরা একটু শুরুতে কাজ দেখাই। এটা হচ্ছে ডিনার অর্গানাইজ। ডিনার ওয়াগন। জি জি জি। এখন মনে করেন যে গুলশানের কথা হচ্ছে ক্লায়েন্ট আসবে, তো উনি আজকে প্রবাসী অস্ট্রেলিয়ায় থাকে, আর এই জন্য আর কি তাড়াহুড়া করে মোটামুটি একটু অগোছালো, তাই না? অগোছালো আছে আর কি। আজকে হ্যান্ডওভার হয়ে যাচ্ছে। জি 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 জি। এটা কি দিয়ে তৈরি করছেন ভাই এগুলো? এটা হচ্ছে আপনার বারমাটিক প্লাই দিয়ে। আচ্ছা আচ্ছা, বারমাটিক প্লাইবোর্ড দিয়ে আর কি। আচ্ছা, বারমাটিক প্লাইবোর্ড। এগুলো টেকসই হবে তো না? এটা হ্যাঁ, অবশ্যই 20 বছরের গ্যারান্টি এটা আছে এর মধ্যে। ওকে, পাশাপাশি এই পাশে কি কাজ করছেন? এটা হচ্ছে আপনার ডাইনিং বেসিন। আচ্ছা আচ্ছা, বেসিং আপনারা তৈরি করে দিয়েছেন? জি জি হ্যাঁ, বেসিনটা আমরা নিজে তৈরি করে দিয়েছি। পিছনের লুবার ডিজাইন। পিছনের লোয়ার, এটা হচ্ছে আপনার চারকোল যে বোর্ডগুলো আছে এগুলা দিয়ে করেছি, WPVC। এগুলা কালার গ্যারান্টি কত বছর থাকবে ভাই? এটা আসলে কালার গ্যারান্টি তার 2-4-10 বছর পরে একটু মচা বা একটু ইটি করতে হয়। আবার এখানে দিচ্ছে হচ্ছে ডায়মন্ড গ্লাস কাটিং। জি জি, ঠিক আছে। আবার এটা মানে এটা দিচ্ছে হচ্ছে WPVC বলে না? জি জি হ্যাঁ। ওকে, এখানে কিন্তু আপনি এই ডিজাইনটা প্লাস এই ডিজাইনটা সেম টু রাখছে আর কি। সেম রাখবে। আচ্ছা, সিলিং এ কি কাজ করছেন ভাই? আবার সিএনসি আছে, প্লাস এখানে সাদা হোয়াইট রাখছি, প্লাস কিছু কম্বিনেশন করেছি বারমাটিক প্লাস হচ্ছে সাদা। আচ্ছা আচ্ছা, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে না? সিএনসিটা আবার মনে করেন যে এটা অনলাইট কালার করেছি, কালার কম্বিনেশন করেছি আর কি। আচ্ছা, মানে ক্লায়েন্ট হচ্ছে মূলত এখানকার যে ক্লায়েন্ট ওনার হচ্ছে কাঠের টেক্সচারটা পছন্দ, উডেন না? আর ওই উডেনের জন্য এইভাবে ডিজাইনটা করছেন ভাই না? জি জি জি। আর এই পাশেও ডিজাইন করা আছে করেছি, এটা আলাদা একটা সাপোর্টিং করছি, এখানে ছোট একটা জায়গা ছিল তার কারণে এখানে আপনি একটা পার্টিশন করা হয়েছে না? জি জি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি হচ্ছে লিভিং রুমটা দেখাই, এটা হচ্ছে টিভি ক্যাবিনেট। হ্যাঁ, এটা হচ্ছে টিভি ক্যাবিনেট। আচ্ছা, এখানে কি কাজ করছেন ভাই? এখানে আপনি পুরো টিভি ক্যাবিনেটের মধ্যে যে কাজটা ডিজাইনটা সেই ডিজাইন করেছি। SPL, এটা কি SPL? হ্যাঁ, এটা হচ্ছে SPL। আচ্ছা, এটা হচ্ছে আপনি মনে করেন যে বারমাটিক প্লাইয়ের উপরে, এটা উডেন কালার। ঠিক আছে, আমি নিচে ডয়ার করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, দেখেন চমৎকার এটা ডিজাইন। কিন্তু আমরা উডেন করেছি, কিছু কম্বিনেশন করেছি দুটো কালারের মধ্যে। আচ্ছা আচ্ছা, দেখেন সাইডেও স্পেস আছে, অনেক কিছু রাখা যাবে। আর এই পাশের ডিজাইনটা যদি আমরা একটু দেখাই, যদিও লাইটটা হচ্ছে এটা একটু ব্লিং করে, তারপর আপনাদের আমরা একটু দেখাই দিই এটা কি ডিজাইন বলে ভাইয়া। লাইটটা আমরা অফ করে ডিজাইনটা একটু দেখাই দিই, একটু তো দেখাইলাম আমরা, যেহেতু এটা হচ্ছে প্রচন্ড লাইটটা ব্লিং করে, আমরা জাস্ট একটু ডিজাইন আইডিয়া দিই। হ্যাঁ জি জি, ওকে। এটা হচ্ছে ওয়াল প্যানেলিং এর মধ্যে আমরা হচ্ছে প্রোফাইল লাইট ইউজ করেছি আর কি। প্রোফাইল লাইট কেউ চাইলে লাইটটা দিতে পারবে এবং লাইট অফ করে করতে পারবে। আর সিলিং এর সেম কাজ? হ্যাঁ, সিলিং এর সেম কাজটা আর কি। ওকে, দেখেন চমৎকার একটা কাজ। আমরা কয়েকটা বেডরুমের ডিজাইনও দেখাই দিই। এটা হচ্ছে অনেক বা একটা বেডরুম। জি হ্যাঁ, এটা হচ্ছে আপনার গেস্টের জন্য আর কি। আচ্ছা, এই বেড হেডটা তো চমৎকার করছেন, আমরা যদি দেখাই। এটা হচ্ছে গেস্টের জন্য। আচ্ছা, বেড কি ক্লায়েন্ট দিছে না আপনি চাইলে? এটা আমরাই দিছি, এটা আলাদা একটা প্যাকেজ করা তো তার জন্য আর কি, সবকিছু আমরা মিলিয়ে করে দিছি। আচ্ছা আচ্ছা, এখানে যা আছে সব আমাদের মধ্যে নিয়ে আর কি। আচ্ছা, এইটার ক্যাবিনেট না? হ্যাঁ, এখানে একটা ক্যাবিনেট, এখানে একটা পিলার আছে। পিলারটা মুভ করে আপনার জিনিসটা এভাবে ক্যাবিনেটটা করে দিছি আর কি। পিলারটা হাইট করে দিছেন না? আচ্ছা, অনেক কাজ হইছে। আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল না? আলমারি, ওখানে ছোট একটা আলমারি করছি, মানে কতই পাল্লা
করাতে আপনার মূল এখানে ড্রেসিং টেবিল করে মানে দিয়েছে। এল সিস্টেম হচ্ছে ক্যাবিনেট মাঝখানে পয়েন্টে জি, জি, জি। একটা ড্রেসিং টেবিল করে দিয়েছেন দেখেন। এটা আবার কিন্তু প্রোফাইল করে দিচ্ছে আর কি। এখানে প্রোফাইল লাইট দিয়ে দিয়েছেন না? জি, জি, জি। আর এখানে একটা ছোট ক্যাবিনেট এখানে আছে। একটা ছোট একটা টিভি ক্যাবিনেট করে দিয়েছে গেস্টের জন্য। উডেনের কাজগুলা হচ্ছে ময়লাটা কম ধরে এবং টেকসই হয়, তাই জি, না? জি, হ্যাঁ। অন্যান্য কাজ থেকে জি, ওটা ময়লা দিলেও পরবর্তী এগুলো বুঝায় আপনার পরিষ্কার হয়ে মানে যায়। মোছা দিলে ঠিক হয়ে যায় ঠিক না? হয়ে যায় আর কি। আর সিলিং এ প্রত্যেকটাই হচ্ছে সিএনসি কাটিং না? হ্যাঁ, জিপসামের CNC উপরে সিএনসি, না জিপসাম না, আপনার হচ্ছে বোর্ডের উপরে এটা। বোর্ডের উপরে হ্যাঁ, সিএনসি করা। বারমাটিক এখানে হচ্ছে বারমাটিক প্লাস হচ্ছে সাদা পার্টেক্স এর উপরে ডিজাইন করা। ওকে ওকে। এটা হচ্ছে আরেকটা হ্যাঁ, বেডরুম। এটা হচ্ছে চাইল্ড বেড। চাইল্ড বেড। এখানে কি কি কাজ করেছেন বলেন তো? এখানে পুরো সেমটাই আছে কিন্তু ডিজাইনটা ব্যতিক্রম আর কি। জি জি। এখানে যা দেখুন সব ডিজাইনটা ব্যতিক্রম। আপনার তিনটা রুমে তিনটা রকম ডিজাইনটা আলাদা আলাদা। আচ্ছা আচ্ছা, আলাদা আলাদা ডিজাইন। এখানেও ক্যাবিনেট হইছে, ক্যাবিনেট প্লাস ড্রেসিং টেবিল সব করা। ড্রেসিং টেবিল আছে, এই পাশে লুভার ডিজাইন আর দুই পাশে বেডের না? জি জি, হ্যাঁ। এবং এই পাশে একটা ক্যাবিনেট আছে। এই পাশে একটা ক্যাবিনেট আছে, এটা গ্যাপ ছিল, গ্যাপের মধ্যেই আচ্ছা, করছে। আর এখানে এটা কি করা হয়েছে ভাই? এটা হচ্ছে রিডিং টেবিলের জন্য। রিডিং টেবিল। আর এটার সিলিংটা একটু আলাদা না? হ্যাঁ, সিলিংটা আলাদা। ওকে, এটা কিসের উপরে করছেন ভাই? এটা হচ্ছে উডিনের মধ্যে আর কি। উডেনের মধ্যেই আছে। জি। দেখেন চমৎকার ডিজাইনটা, ইউনিক। আসলে কি সুন্দরভাবে গোছানো থাকলে এবং ফার্নিচার যদি প্রবেশ করতো, ক্লায়েন্ট যদি ঢুকতো, তাহলে আরো বেশি সুন্দর লাগতো ভাই, তাই না? জি, জি। অনেক ভাই, তারপরে এটা হচ্ছে একটা মাস্টার বেড না? জি হ্যাঁ, এটা একটা মাস্টার। মাস্টার বেডে কি কি কাজ হয়েছে ভাই? এখানেও আপনি মনে করেন যে ডিজাইনটা সেমটাই আছে কিন্তু আপনি বেডের মাথার বেডটা আলাদা ডিজাইন, হাতটাও ডিজাইন আলাদা, বেডটাও ডিজাইন আলাদা, সবকিছু আর কি আলাদা আলাদাই আছে আর কি। আচ্ছা আচ্ছা, আমরা এই পাশেও যদি দেখাই, এখানেও ক্যাবিনেট করা আছে। এখানে হচ্ছে ক্যাবিনেট করা আছে, ঠিক আছে। প্রত্যেক রুমে ক্যাবিনেট হ্যাঁ, আছে। প্রত্যেক রুমে ক্যাবিনেট করা আছে আর কি। আচ্ছা, আর এই পাশে হচ্ছে কর্নারে হচ্ছে হ্যাঁ, একটা এখানে ড্রেসিং টেবিল করা আর কি। আর ড্রেসিং টেবিল করা আছে, এই পাশে হচ্ছে হ্যাঁ, রিডিং reading রুম table করা আর কি। আর সিলিং এ হচ্ছে সেম কাজ না? না, মানে একটু ceiling এ ঘুরায় আলাদা ঘুরায় কাজ আর কি। আলাদা আলাদা। এখানে ডিজাইনটা আলাদা আবার। এটা আবার সিএনসি কাট করা না? জি, জি, জি। ওকে, দেখেন এই ডিজাইনটা যদি আমরা একটু দেখাই, প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে সুন্দর এবং এখানে হচ্ছে পর্দার জন্য আবার হিডেন করার জন্য ডিজাইন করা হয়েছে না? জি জি জি। ওকে, দেখেন এগুলা তো অনেক বছর ব্যবহার করা যাবে। হ্যাঁ, এটা তো 20 বছর আমরা গ্যারান্টি দিয়ে দিই। 20 বছরের? হ্যাঁ, 20 বছর গ্যারান্টি দিয়ে দিই। এখানে আচ্ছা, কোনো শুধু কি সমস্যা আপনি মানে উডেনের কাজ করেন না এসপিএল না, অ্যাক্রিলিক সব অ্যাকচুয়ালি স্পেয়ার যে কোনো ধরনের কাঠের যে কোনো ফার্নিচারের কাজও আমি করে থাকি। আর তারপর হচ্ছে আমরা একটু কিচেনটা দেখাই দিই। কিচেনটা অনেকের আকর্ষণ থাকে। আচ্ছা, এই বাড়িটা কি পুরাতন বাড়ি ছিল ভাই না? হ্যাঁ, পুরাতন, আজ থেকে প্রায় 35 বছর আগেকার। আচ্ছা আচ্ছা, ভিউয়ার্স এটা একটু বুঝে নেবেন, এটা কিন্তু আগের বাড়ি ছিল, একদম রেনোভেশন করা হয়েছে আর কি। আর এখানে কি কি কাজ করছেন বলেন তো? এখানে মোটামুটি আপনার কিচেনের হয়তো আপনার যে জায়গা ছোট তো তার কারণে মোটামুটি একটা কাজ করা হয়েছে। উপরে এরকম পাল্লা করে দিয়েছেন না? জি জি জি। আচ্ছা আচ্ছা, নিচেও হচ্ছে নিচে আবার এটা আগের ছিল না? এটা আপনি না, এটা আমরা করে দিচ্ছি আর কি। আচ্ছা, এটা রেনোভেশন হয়েছে। দেখেন মার্বেল গুলো দেখলে বোঝা যায় এটা অনেক পুরাতন বাড়ি না? টাইলস গুলো দেখলে বোঝা যায় অনেক পুরাতন বাড়ি। ওকে, তো আপনারা চাইলে এরকম পুরাতন বাড়ির কিন্তু নতুন করে ফেলতে পারবেন, এই জন্য ইন্টেরিয়র ডিজাইন করে ভাই। জি জি। তো অনেক ভাই, আমরা হচ্ছে পুরো ফ্ল্যাটে ঘুরে ঘুরে দেখলাম, আসলে ক্লায়েন্ট এখনো প্রবেশ করে নাই। আমরা বারবার এই কথাটা বললাম, যার কারণে ফার্নিচার না থাকলে কিন্তু বাড়ির অর্ধেক সৌন্দর্য থাকে না, নষ্ট হয়ে যায় আর কি। আচ্ছা, তো অনেকেই ভিডিও দেখে আসলে জানতে চায় এই ধরনের লাক্সারি কাজগুলো কেমন খরচ পড়ে। জি জি। তো আসলে এটা আপনার যে আমার এটা ইন্টেরিয়র যে এটা প্যাকেজ দিচ্ছি, এটা হচ্ছে 13,50,000 টাকা। মাত্র 13,50,000 জি, হ্যাঁ। টাকায়? মানে এটা কিন্তু আসলে অনেক বড় কাজ। এবং আমি যদি একটু বলি, আমি কিন্তু প্রপারলি অনেক কাজ দেখাইও নাই। দেখেন এখানে মানে জায়গায় জায়গায় কাজ করা আছে, সব ভালোভাবে প্রপারলি দেখানো যায় না, তাই না? জি জি, হ্যাঁ। অনেক এখানে অনেক কাজ দেখানো হয় নাই। ওকে, তো সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া যে আপনাদের নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলেই তো যে কেউ শুধু উডেন না ইন্টেরিয়র জগতে সকল কাজ করে জি, থাকেন হ্যাঁ, যে কোনো ইনশাআল্লাহ। ফার্নিচার হলেও সমস্যা নাই। ওকে, তার জন্য এই নাম্বারে যোগাযোগ হ্যাঁ, করলে এটা আমরা যোগাযোগ করলে পাবে। সারা বাংলাদেশে কাজ সারা করা বাংলাদেশ ইনশাআল্লাহ। ওকে, তো ভাইয়া এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।